আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব ডিসমিসিবল উইজেট এবং এর প্রপার্টি সম্পর্কে, এবং সাথে সাথে আমরা দেখব ডায়ালগ। মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক জায়গায় আমাদের ডায়ালগের ব্যবহার করতে হবে, আর সেই ডায়ালগগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং সেই ডায়ালগের মধ্যে কি কি প্রপার্টিসগুলো আছে এবং প্রপার্টিসগুলোর ব্যবহার আমি চেষ্টা করব এই ভিডিওতে এই দুইটা টপিক আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। আর এই দুইটা টপিকই আমরা ইউজ করব আমাদের রানিং প্রজেক্ট ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের মধ্যে। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন আমরা সরাসরি কোডে চলে যাই। এই আমাদের ফুড অর্ডার অ্যাপ্লিকেশন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম স্ন্যাক বারের ব্যবহার। স্ন্যাক বারের মধ্যে আমরা আন্ডোর অপশনটা নিয়ে আসছি। আন্ডোতে ক্লিক করলে আইটেমটা আন্ডো হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা যে আইটেমগুলো কার্ডের মধ্যে অ্যাড করেছি সেই কার্ডের একটা ভিউ, মানে স্ক্রিন, এবং সেই আইটেমগুলো আমরা কার্ড আকারে এখানে শো করতেছি। আর এই আইটেমগুলো আমরা নিয়েছি ডিসমিসিবল উইজেট ব্যবহার করে, যার মাধ্যমে আমরা এই আইটেমগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। আর আইটেমটা যদি আমরা ডিসমিস করে দেই তাহলে এখানে একটা অ্যালার্ট ডায়লগ শো করবে, যাতে ইউজারকে ওয়ার্নিং দেওয়া যায় সে আসলে এটাকে ডিসমিস বা রিমুভ করতে চায় কিনা আইটেমটা। এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখে নেই যে কার্ড স্ক্রিনটা আমরা কিভাবে ডিজাইন করেছি। কার্ড স্ক্রিনে যাওয়ার জন্য আমরা স্ক্রিন ফোল্ডারে যাব। এখানে কার্ড আন্ডারস্কোর স্ক্রিন ডট ডাট নামে একটা ফাইল নেওয়া হয়েছে। এখানে আমরা কার্ড স্ক্রিনটা ডিজাইন করেছি, যেখানে টোটালটা দেখানোর জন্য, এবং সাথে আমরা একটা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করেছি আইটেমগুলোকে শো করার জন্য। আর কার্ড আইটেমটা ডিজাইন করা হয়েছে এখানে, এটা আছে উইজেট ফোল্ডারের ভেতর কার্ড আন্ডারস্কোর আইটেম ডট ডাট ফাইলে। এই আইটেমে যখন আসছি তখন আইডি, ফুড প্রাইস, কোয়ান্টিটি এবং টাইটেলটা নিয়ে আসছি কনস্ট্রাক্টরের থ্রোতে, এবং এখানেই ডিসমিসিবল উইজেটটা ইউজ করা হয়েছে। এই ডিসমিসিবল উইজেটের দুইটা পার্ট, একটা ব্যাক এন্ড পার্ট আর একটা ফ্রন্ট এন্ড পার্ট। ব্যাক এন্ড পার্টটা হলো এইটা, যেখানে রেড কালার দেওয়া আছে আর একটা ডিলিট আইকন দেওয়া আছে, আর ফন্ট ডিজাইন হলো এটা যেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাক পার্টের কাজটা আমরা করেছি এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করে। এখানে কন্টেইনার নেওয়া হয়েছে, রেড কালার দেওয়ার জন্য এই কালার প্রপার্টি, এবং এখানে ডিলিট নামে একটা আইকন নেওয়া হয়েছে, এটাকে অ্যালাইনমেন্ট করা হয়েছে, কিছু প্যাডিং, কিছু মার্জিন দেওয়া হয়েছে। এইভাবে ব্যাক এন্ড পার্টটা করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করে। আর ফ্রন্ট এন্ড পার্টটা করা হয়েছে এই চাইল্ড প্রপার্টিটা ইউজ করে, যেখানে একটা কার্ড নেওয়া হয়েছে, কিছু প্যাডিং দেওয়া হয়েছে, সার্কেল অ্যাভাটারটা নেওয়া হয়েছে, আর কিছু ইম্পর্টেন্ট উইজেট, টাইটেল, টোটালটা দেখার জন্য এবং কোয়ান্টিটিটা দেখার জন্য। এর সাথে আরও কিছু প্রপার্টি আছে, সেটা হলো এই ডিরেকশন প্রপার্টি। এটার সাহায্যে বলা হয়েছে সোয়াইপটা কোন দিকে হবে। এখানে সোয়াইপটা আমরা দেখতে পাচ্ছি রাইট থেকে লেফটে হচ্ছে, এটা বলাই আছে এখানে ইন টু স্টার্ট। আপনি চাইলে এটাকে স্টার্ট টু ইন্ট বা কোনো সোয়াইপই হবে না। এখানে বিভিন্ন প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো ইউজ করে বিভিন্নভাবে কাজ করা যেতে পারে। তাহলে আমরা দেখে নিলাম ডিসমিসিবল উইজেটটা। এখন আমরা দেখব যে এখানে একটা ডায়লগ নিব, ডায়লগের কাজটা আমরা এখন করব। এখন প্রশ্ন আসে যে এই ডিসমিসিবল উইজেটের কোন জায়গায় আমরা এখন ডায়লগটা বসাবো। আমরা ডায়লগটা বসাবো যে এটা যখন ডিসমিস আমরা করতে যাচ্ছি তখন এটা কনফার্মেশন যে আসলেই আমরা ডিসমিসটা করতে চাই কিনা, এই ধরনের একটা অংশে এটার অ্যাকশনটা আসে। তো ওই অ্যাকশনটা ধরার জন্য কনফার্ম ডিসমিস প্রপার্টিটা ইউজ করব। আমরা যখন সোয়াইপ করে ইন পর্যন্ত চলে আসি তখন অ্যাকশনটা এই কনফার্ম ডিসমিসের মধ্যে চলে আসে। এখন আমরা এটাই ইমপ্লিমেন্ট করব। এখানে ডিরেকশনের একটা ভ্যালু আসে, এটাকে আমি ডিরেকশন নামেই দেই, এবং এটা রিটার্ন করে, একটু আমরা দেখি কি রিটার্ন করে। এটা রিটার্ন করে ফিউচার এবং বুলিয়ান টাইপের ভ্যালু সে রিটার্ন করে। তাহলে আমরা এটাকে ফলস দিয়ে দেখি কি হয়। এভাবে ফলসটা হবে না, যেহেতু এটা ফিউচার বুলিয়ান, এর জন্য আমাদের এখানে অ্যাসিংটা ইউজ করতে হবে, তাহলে আমরা ফলসটা দিতে পারবো। এবার আমরা একটু রান দেই, দেখি কি হয়। আমি একটা আইটেম অ্যাড করি কার্টে, এবার এখানে যাই।
আমি এটাকে সোয়াইপ করে ইন পর্যন্ত নিয়ে আসলাম, এটা কিন্তু ডিসমিস হচ্ছে না। কারণ হলো এটা যখন ইন পর্যন্ত সোয়াইপ করে নিয়ে আসছি তখন এর অ্যাকশনটা এইখানে চলে আসে, এবং রিটার্ন স্টেটমেন্টের মধ্যে যেহেতু বুলিয়ান টাইপের ডাটা এখানে রিটার্ন হয়, যদি এখানে ফলস আসে তাহলে সে এটা ব্যাক করবে, আর যদি আমরা ট্রু দেই তাহলে এটা অ্যাকচুয়ালি ডিসমিসটা হবে। এবার আমরা রান দিই। এবার সোয়াইপটা করি, অ্যাকচুয়ালি ডিসমিসটা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখনই আমরা সোয়াইপটা করি তখন নেক্সট অ্যাকশনটা এখানে আসে কনফার্ম হওয়ার জন্য যে আসলেই আমরা এটাকে ডিসমিস করতে চাই কিনা। যদি রিটার্ন হিসেবে ট্রু যায় তাহলে এটা ডিসমিস হবে, না হলে ডিসমিস হবে না। এখন আমাদের ডায়লগটা বসাতে হবে এই জায়গাটায়। যখনই এই কনফার্মেশনের মধ্যে আসবে তখনই আমরা ইউজারকে একটা ডায়লগ শো করব যে আসলেই সে এই আইটেমটাকে রিমুভ করতে চায় কিনা। এবার আমরা দেখব যে ডায়লগ কিভাবে শো করে। ডায়লগ শো করার জন্য শো ডায়লগ নামে একটা মেথড আছে, এই মেথডের সাহায্যে ডায়লগ শো করতে হবে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম স্ন্যাক বার শো করাইতে হলে স্ক্যাফোল্ড মেসেঞ্জারের সাহায্যে আমরা স্ন্যাক বারটাকে শো করাইছি, আর ডায়লগ শো করাইতে হলে এই শো ডায়লগ মেথডের সাহায্যে সেটা করতে হবে। এটার কনটেক্সটের মধ্যে আমরা কনটেক্সটটা দিয়ে দিব, আর বিল্ডার মেথডের মধ্যে আমরা ডায়লগটা বিল্ড করব। এখানে কনটেক্সট রিটার্ন করে এবং অ্যারো ফাংশনের মধ্যে আমরা ডায়লগটা বসাবো। আমরা এখানে ইউজ করব অ্যালার্ট ডায়লগ। বিভিন্ন ধরনের ডায়লগ আছে, আমরা অ্যালার্ট ডায়লগ নিয়ে কাজ করব। অ্যালার্ট ডায়লগের টাইটেল দেওয়ার জন্য আমরা টাইটেল প্রপার্টিটা ইউজ করব, আর টাইটেল প্রপার্টিটা এখানে উইজেট নেয়। উইজেট হিসাবে আমরা যেহেতু জাস্ট টাইটেলটা শো করব, তো আমি টেক্সটের মধ্যে টাইটেলটা দেই, আর টাইটেলের টেক্সট হিসেবে লিখি আর ইউ শিওর। এবার টাইটেল দিয়েই তো আসলে ফুল মিনিংটা হয় না, আর ইউ শিওর দিয়ে ফুল কিছু বোঝা যায় না যে আসলে কি শিওর হইতে চাচ্ছে। এর জন্য একটা মিনিংফুল একটা মেসেজ দেওয়া দরকার। সেই মেসেজটা আমরা দেব কন্টেন্ট প্রপার্টিটা ইউজ করে। এটাও একটা উইজেট নেয়, এটাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। এখন আমি ডিজাইন করতেছি না, এখানে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য টেক্সট উইজেটটাই নিচ্ছি। এখানে ফুল মেসেজটা লিখব, ডু ইউ ওয়ান্ট টু রিমুভ আইটেম ফ্রম দ্য কার্ট। ফুল একটা মেসেজ দিয়ে দিলাম। আমাদের টাইটেল দেওয়া শেষ, আমরা মেসেজটাও দিয়ে দিলাম। এবার আমাদের অ্যাকশন, বিভিন্ন বাটন আমরা এখানে দিব, যে ইয়েস আর নো বাটন দেব। এই ধরনের অ্যাকশন দেওয়ার জন্য আমরা অ্যাকশন প্রপার্টিটা ইউজ করব। এটা একটা অ্যারে, এখানে মাল্টিপল উইজেট নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা দুইটা বাটন আপাতত দিব। সে বাটন আমরা দিতে পারি ফ্ল্যাট বাটন ইউজ করতে পারি। ফ্ল্যাট বাটন এখানে ডিপ্রিকেটেড দেখাচ্ছে, এই ফ্ল্যাট বাটনটা ইউজ না করে আমরা ইউজ করতে পারি টেক্সট বাটন লেটেস্টটা। এখানে চাইল্ডের মধ্যে আমরা বাটনের নামটা দিয়ে দিব। এখানে ফার্স্টে নই দেই, আর অ্যাকশনটা আমরা পরে করি। অ্যাকশন আপাতত নাল দিয়ে রাখি। একটা বাটন আমরা দিলাম, আমরা আরেকটা বাটন নিচ্ছি, এখানে ইয়েস। এবার আমরা একটু রান দিয়ে দেখি যে ডায়লগটা শো করে কিনা। ডায়লগটা শো করতেছে। এখন আমাদের এই বাটনগুলোর অ্যাকশনগুলো ধরতে হবে। এই অ্যাকশনগুলো ধরার জন্য আমরা অন প্রেসকে ইমপ্লিমেন্ট করব। এখানে আমাদের দুইটা কাজ। ফার্স্ট কাজ হলো এই ডায়লগটাকে ডিসমিস করা। সেকেন্ড কাজ হলো যে এই ডিসমিসিবল উইজেটে ট্রু অথবা ফলস রিটার্ন করা, কারণ ট্রু আর ফলস আমাদের রিটার্ন করতে হবে। ট্রু রিটার্ন করলে এটা অ্যাকচুয়ালি ডিসমিস হবে, আর ফলস রিটার্ন করলে এটা ব্যাক করবে। এই কাজটা আমরা ঠিক সেইভাবে করতে পারি। আপনাদের মনে আছে কি না জানি না, যে একটা পেজ থেকে যখন আমরা আরেকটা পেজে যাই
তখন আগের পেজে ফিরে যেতে হলে যেভাবে আমরা ফিরে যাইতাম ঠিক ওইভাবেই এখানে আমরা কাজটা করব। তো সেটা আমরা কিভাবে করেছিলাম, নেভিগেটর কনটেক্সটটা নিয়ে নেই। আমরা একটা পেজে যাওয়ার জন্য পুশ ইউজ করেছিলাম আর ব্যাক করার জন্য পপ। এইভাবে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যেমন ব্যাক করেছিলাম ঠিক এইটা ইউজ করি আমরা ডায়লগটাকে ডিসমিস করতে পারি। আমাদের একটা কাজ হলো। আর সেকেন্ড কাজটা হলো যে এখানে ট্রু অথবা ফলস রিটার্ন করতে হবে। এখন ওই ট্রু আর ফলসটা আমরা কোথায় রিটার্ন করব, কিভাবে রিটার্ন করব, সেটা খুবই সিম্পল। এই জায়গাটায় সেই ভ্যালুটা দিয়ে দিব। এটা যেহেতু নোর বাটন, সো এখানে আমরা ফলস রিটার্ন করব আর এইখানে আমরা ট্রু রিটার্ন করব। এবার আমরা রান করে দেখি। ডায়লগ আসছে, নো দিলাম, সেটা ব্যাক করলো, ডিসমিস হয় নাই। এবার আমরা ইয়েস দিব, আমাদের ডিসমিসিবল উইজেটটা ডিসমিস হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডায়লগ ডিসমিস করার জন্য আমরা এটা দিলাম এবং এই পপের ভেতরই ট্রু ফলসটা পাস করে দিব। এই পাসটাই এখানে চলে আসবে এবং এই ডাটার উপর ভিত্তি করেই এই উইজেটটা ডিসমিস হবে না ব্যাক করবে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। আমরা এখানে শুধু আইটেমগুলো কি ডিসমিস করছি, কিন্তু অ্যাকচুয়ালি কার্ড থেকে আইটেমগুলো কি ডিসমিস হয়েছে? এই যে দেখেন হয় নাই, 2 আছে। আবার যদি যাই এই 2টাই দেখাচ্ছে। এখানে আমরা কাজটা শুধু করছিলাম যে ডায়লগটাকে ডিসমিস করছি এবং রিটার্ন ট্রু পাঠাইছি। এই ট্রু পাঠানোর ফলে এই ডিসমিসিবল আইটেমটা ডিসমিস হয়েছে, কিন্তু ওই কার্ড থেকে ওই আইটেমটা, ফুডের আইটেমটা কিন্তু রিমুভ হয় নাই। এই কাজটা এখন আমাদের করতে হবে। তো এই কাজটা এখন আমরা কোন জায়গায় করব? এখান থেকে আমি অ্যাসিংটা কেটে দেই, অ্যাসিংটা আর এখন দরকার নাই। এখন আইটেম রিমুভের কাজটা এখন আমরা কোথায় করব? একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখানে আসলাম, সোয়াইপটা করলাম লাস্ট পর্যন্ত, তখন অ্যাকশনটা আসতে হলো এই জায়গাটায়। এবার পুরোপুরি যদি ডিসমিস হয়ে যায়, এটার সেই অ্যাকশনটা কিন্তু আরেকটা জায়গায় আসে। সেই জায়গাটা হলো অন ডিসমিসড। ডিসমিসিবল আইটেমটা যদি অ্যাকচুয়ালি ডিসমিস হয়, তার নেক্সট অ্যাকশনটা আসে এই মেথডে। এখন আমরা এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করব আর এই জায়গাটাই আমরা আইটেমের রিমুভের কাজটা করব। এখানেও ডিরেকশন টাইপের কিছু ডাটা রিটার্ন করে, যদিও আমাদের ডিরেকশন নিয়ে এখন আমরা কাজ করতেছি না, আমাদের দরকার নাই। যখন অ্যাকচুয়ালি আইটেমটা ডিসমিস হবে তখন লাস্ট ফাইনাল অ্যাকশনটা এখানে আসবে। এখন এই স্টেজে আমাদের কার্ট থেকে আইটেমটাকে রিমুভ করতে হবে। এবার আমরা কার্টের ডাটাগুলো প্রোভাইডারের মাধ্যমে নিয়ে আসব। প্রোভাইডার ডট অফ কনটেক্স থেকে নিয়ে নিলাম। আমরা কোন প্রোভাইডার নিয়ে কাজ করব বা কোন প্রোভাইডারের ডাটা আমাদের লাগবে সেই প্রোভাইডারের নামটা এখানে দিতে হবে। আমরা কার্টের ডাটাটা নিয়ে কাজ করব, কার্ট দিলাম। এবার আমরা এই কার্টের রিমুভ আইটেম মেথডটাকে ইউজ করব। এখানে আমাদের ফুডের আইটেমের আইডিটা এখানে বলে দিতে হবে, আর ফুডের আইটেমের আইডিটা আমরা নিয়ে আসছিলাম, এইটা আমরা এখানে ইউজ করে দেই। আশা করি আমাদের কাজ শেষ। এবার আমরা রান দেই। আর এটা করার আগে আরেকটা কাজ করতে হবে, যে লিসেন প্রপার্টিটা ইউজ করে ফলস করে দিতে হবে। আর এটা কেন আমরা করতেছি এটা আমরা জানি। লাস্ট ভিডিওতে যারা লাস্ট ভিডিওগুলো দেখেননি তারা চাইলে লাস্ট ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে এগুলোর অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা অ্যাপ্লিকেশনটা রান দেই। আমি কিছু আইটেম অ্যাড করি। এবার কাটে যাই, এখান থেকে এখন আমি ইয়েস দেই, একটা আইটেম রিমুভ হয়ে গেছে। এবার আমরা ব্যাক করে দেখি আসলেই 4টা থেকে একটা রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, 4টা থেকে এখন দেখাচ্ছে 3টা। এবার আমরা আরেকটাকে রিমুভ করব। দেখি আমাদের রিমুভ হয়ে গেছে।
আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা ডিসমিসিবল উইজেটটা ব্যবহার করেছি আর কিভাবে করেছি এখানে আছে। আমি সোর্স কোড প্রোভাইড করব, আপনারা আশা করি প্র্যাকটিস করবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে ডায়লগ নিয়ে কাজ করলাম, ডায়লগটা কিভাবে শো করলাম, ডায়লগের কি কি প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো আমরা কিভাবে ব্যবহার করলাম, ডাটা আমরা কিভাবে পাস করলাম, ডায়লগটাকে কিভাবে ডিসমিস করলাম। আশা করি এই জিনিসগুলো আপনাদের রিয়েল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।